বর্তমান বাংলাদেশ ক্রিকেটের বোলিং অ্যাটাক বিশ্বে অন্যতম সেরা। বাংলাদেশ বনাম আফগানিস্তানের এই সিরিজে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, প্রথম ম্যাচে আফগানিস্তানকে 151 রানে এবং আজকে দ্বিতীয় ম্যাচে 147 রানে আটকে দিয়েছে আমাদের বোলাররা। এই ধরনের পিচে 170 180 রান যে কোনো বোলাররা খাবে অনেকটাই স্বাভাবিক, কিন্তু আমাদের বোলাররা সেখান থেকে চমৎকার বোলিং করছে। পাওয়ার প্লেতে আফগানিস্তানকে মাত্র 35 রান তুলতে দিয়েছে বিনা উইকেটে, এবং সেখান থেকে আফগানিস্তান 147 রান তুলে 5 উইকেটে 20 ওভার শেষে। চমৎকার বোলিং, এবং এটাই আমাদের বোলারদের বিশেষত্ব। যেই পিচে 170 180 রান ইজিলি হয়, সেখানে তারা প্রতিপক্ষকে 140 150-র মধ্যে আটকায় দেয়, এবং ভালো ভালো টিম লাইক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই দলগুলোকে 170 180-র মধ্যে আটকায় দেয়। অন্যদিকে আপনি যদি এশিয়া কাপের ম্যাচগুলো খেয়াল করেন, ভারতের মতো দল অন্য দলগুলোর বোলারদের বিপক্ষে যেভাবে খেলছে, বাংলাদেশের বোলারদের বিপক্ষে কিন্তু সেম অ্যাটাকটা চালাতে পারেনি। 20 ওভারে 161 রান করছিল বাংলাদেশের বিপক্ষে। তবে সেই ম্যাচটা আমরা হারছিলাম আমাদের ব্যাটসম্যানদের কারণে। আমাদের ব্যাটসম্যানরা 150 160 রান চেস করতে পারে না। এই কারণেই মূলত আমাদের বোলাররা হাইলাইটেড হয় না। আমাদের বর্তমান যে বোলিং অ্যাটাক তা কিন্তু বিশ্বে অন্যতম সেরা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তানের মতো এই দলগুলোর সাথে আপনি আমাদের বোলিং লাইন আপকে কম্পেয়ার করতে পারবেন, তবে তাদের ব্যাটিং লাইন আপের সাথে আমাদের ব্যাটসম্যানদের কোনো কম্প্যারিজন নাই। মূলত যখন আপনার টিমে বোলিং এবং ব্যাটিং অ্যাডজাস্টমেন্টটা ঠিকমতো হবে না, তখন শুধুমাত্র একদিক থেকে আপনি ম্যাচ জিততে পারবেন না। যদিও বাংলাদেশ যে ম্যাচগুলো জিতে বোলারদের কারণেই জিতে, কারণ আপনি দেখেন বাংলাদেশ টি-20-তে, বিশেষ করে টি-20 বা অন্য যে কোনো ফরম্যাটে বোলাররা মূলত প্রতিপক্ষকে যেদিন কম রানের মধ্যে আটকাই দিতে পারে, বাংলাদেশ সেই ম্যাচগুলো জিতে। এমন অনেক কম ম্যাচ আছে যেগুলো আমাদেরকে ব্যাটসম্যানরা জিতাইছে। অ্যান্ড টি-20-তে যদি ধরেন 160 রান বোলাররা খাবে, 120 বলে 160 স্কোরটা হবে, কিন্তু আমাদের বোলাররা সেটুকুও যাইতে দেয় না। শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দলগুলোকে আমাদের বোলাররা 140 150-র মধ্যে আটকায় ফেলায়। পাকিস্তান, ইন্ডিয়ার মতো দলগুলোকে আমরা 160 170-র মধ্যে আটকায় ফেলাই, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা এই রানটাও চেস করতে পারে না। মূলত বাংলাদেশের বর্তমান যে বোলিং অ্যাটাক, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অ্যাটাক, এবং আমাদের ব্যাটিংটা যদি আরেকটু ভালো হতো, সেই ক্ষেত্রেই চান্স ছিল বাংলাদেশের এশিয়া কাপ অথবা বিশ্বকাপে ভালো করার। একটা ডিপার্টমেন্ট ভালো করলে আপনি টুর্নামেন্ট জিততে পারবেন না। বায়োলেটারাল সিরিজগুলো আপনি জিতবেন, কারণ এখানে কন্ডিশন ফ্যাক্ট আছে, আপনি এখানে এক্সট্রা আত্মবিশ্বাস পাচ্ছেন। আপনি ওয়ার্ল্ড কাপে যা বা এশিয়া কাপে যা কিন্তু সেটা পাচ্ছেন না। আপনার ব্যাটসম্যানরা কিন্তু সেখানে পারফর্ম করতে পারতেছে না যেভাবে বায়োলেটারাল সিরিজগুলো আমরা খেলি। এই কারণেই মূলত বলতেছি যে আমাদের বোলিং লাইন আপটা যতটা শক্তিশালী, ঠিক ততটাই দুর্বল আমাদের ব্যাটিং লাইন আপ। এবং বর্তমানে আফগানিস্তানের সাথে যে বায়োলেটারাল সিরিজটা খেলতেছে, এই সিরিজেও দেখবেন দুটো ম্যাচেই, আজকের ম্যাচ এখনও শেষ হয়নি, আমি ভিডিওটা আগে বানাচ্ছি, তবে দুটো ম্যাচে যদি আপনি দেখে থাকেন, সেই ক্ষেত্রে প্রথম ম্যাচে আমাদের বোলাররা 151 রানে আফগানিস্তানকে প্রায় 9 উইকেটে 20 ওভারের মধ্যে থামায় দেয়, এবং আজকের ম্যাচে 170-র মধ্যে 20 ওভার শেষ করে 5 উইকেটে। চমৎকার বোলিং। এই ধরনের বোলিংয়ের পর ব্যাটসম্যানরা যদি তাদের দায়িত্বটুকু পালন না করতে পারে, এখানে কিন্তু বোলারদের কিচ্ছু করার থাকে না। এখন দেখার বিষয় আমাদের ব্যাটসম্যানরা এই চেসটুকু কীভাবে করে। তবে যতটুকু ধারণা, বাংলাদেশ এই চেষ্টাও খুব সহজে করতে পারবে না। লাস্ট ওভার পর্যন্ত খেলা যাবে, তবে লাস্ট ওভার পর্যন্ত খেলা গিয়েও যদি কমফোর্টেবলি জিতে তাও ভালো। তবে এই ম্যাচে কি করে তা এখন দেখার বিষয়। তো গাইস, আপনিও কি আমার সাথে একমত বাংলাদেশের বোলাররা বর্তমানে টপ লেভেল পিকে আছে এবং অন্যতম সেরাদের মধ্যে সেরা? নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।